এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিমানবন্দর থেকে আটক বাংলাদেশি যুবক, আন্তর্জাতিক টার্মিনাল থেকে বেরোনোর চেষ্টা। আরো ডিটেল জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কিভাবে জালে বাংলাদেশি যুবক? কলকাতা বিমানবন্দরে সন্দেহবাদী হিসেবে বাংলাদেশের এই যুবক তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত কাজ ভেঙে তিনি কিন্তু এই যুবক একেবারে বাইরে বেরোনোর চেষ্টা করে, এমনটাই জানতে পারা যাচ্ছে। সিঙ্গাপুর থেকে যখন ঢাকার উদ্দেশ্যে একেবারে রওনা দিয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে লে ওভার হয় এবং সেই সময় কিন্তু বিমানবন্দরে যখন ইন্টারন্যাশনাল টার্মিনাল, সেই টার্মিনাল মোহাম্মদ আশরাফুল একেবারে তিনি যখন সেই বিমানবন্দরের ভিতরে যখন যেখানে মূলত কাজ দিয়ে ঘেরা থাকে, সেখান থেকে কিন্তু বের হওয়ার চেষ্টা করে এবং কলকাতায় নামার, ভারতে নামার কোনো ভিসা না থাকলেও তিনি বারবার বের হওয়ার কেন চেষ্টা করছেন কাজ ভেঙে। এই গোটা বিষয়টি একেবারে যখন নজরে আসে সিআইএসএফ তাকে ধরে ফেলে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী ক্ষেত্রে এনএসপি থানাতে তুলে দেওয়া হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন বেশ কিছু মনে করছে তাকে জিজ্ঞাসাবাদে, সেই কারণে তাকে আটক করে এই মুহূর্তে বিমানবন্দরের ভিতরে যেমন জিজ্ঞাসাবাদ করা ছিল, এখন বর্তমানে থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, আসি পরের খবরে। চুঁচুড়া বাণী মন্দির স্কুল, এই স্কুলের স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে তুলকালাম। সংঘাতে তৃণমূলের সাংসদ, বিধায়ক। রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। চুঁচুড়া বাণী মন্দির স্কুল, সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব। একদিকে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে সাংসদ তহবিলের টাকায়। বৃহস্পতিবার সেই কাজ দেখতে স্কুলে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষক তাকে অভিযোগ করেন, এই স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। স্কুলে এসে দুর্ব্যবহার করেছেন তিনি। প্রধান শিক্ষকের কাছে এই অভিযোগ শুনে ক্ষোভে ফেটে পড়েন রচনা। ক্লাস চলছে, সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি, এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য। রণংদেহী সাংসদ, পাল্টা চড়া মেজাজে বিধায়ক। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। আমি কোন শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? উঁচু স্বরে এটা বলেছি, এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয়, সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মাইনা তো 1 টাকাও কমবে না। এই দ্বন্দ্বের পর স্কুলের পরিচালন সমিতি থেকে পদত্যাগ করেন অসিত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। আজকে স্কুলে যে সিসিটিভিতে মরে ফেলা হয়েছে, কার দৌলতে? বিধায়কের দৌলতে। সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান, এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো। তাই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম। হেডমিস্ট্রেস যেটা কালকে বলেছেন সেগুলো কি মিথ্যা বলছেন? একদমই মিথ্যা। স্কুলের স্মার্ট ক্লাসরুম, তা নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদার দ্বন্দ্ব তুঙ্গে। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিমানবন্দর থেকে আটক বাংলাদেশি যুবক, আন্তর্জাতিক টার্মিনাল থেকে বেরোনোর চেষ্টা। আরো ডিটেল জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কিভাবে জালে বাংলাদেশি যুবক? কলকাতা বিমানবন্দরে সন্দেহবাদী হিসেবে বাংলাদেশের এই যুবক তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত কাজ ভেঙে তিনি কিন্তু এই যুবক একেবারে বাইরে বেরোনোর চেষ্টা করে, এমনটাই জানতে পারা যাচ্ছে। সিঙ্গাপুর থেকে যখন ঢাকার উদ্দেশ্যে একেবারে রওনা দিয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে লে ওভার হয় এবং সেই সময় কিন্তু বিমানবন্দরে যখন ইন্টারন্যাশনাল টার্মিনাল, সেই টার্মিনাল মোহাম্মদ আশরাফুল একেবারে তিনি যখন সেই বিমানবন্দরের ভিতরে যখন যেখানে মূলত কাজ দিয়ে ঘেরা থাকে, সেখান থেকে কিন্তু বের হওয়ার চেষ্টা করে এবং কলকাতায় নামার, ভারতে নামার কোনো ভিসা না থাকলেও তিনি বারবার বের হওয়ার কেন চেষ্টা করছেন
কাজ ভেঙে এই গোটা বিষয়টি একেবারে যখন নজরে আসে সিআইএসএফ তাকে ধরে ফেলে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরবর্তী ক্ষেত্রে এনএসইউ থানাতে তুলে দেওয়া হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন বেশ কিছু মনে করছে তাকে জিজ্ঞাসাবাদে, সেই কারণে তাকে আটক করে এই মুহূর্তে বিমানবন্দরের ভিতরে যেমন জিজ্ঞাসাবাদ করা ছিল, এখন বর্তমানে থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, আসি পরের খবরে। চুচুড়া বাণী মন্দির স্কুল, এই স্কুলের স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে তুলকালাম, সংঘাতে তৃণমূলের সাংসদ বিধায়ক। রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। চুঁচুড়া বাণী মন্দির স্কুল, সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব। একদিকে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে সাংসদ তহবিলের টাকায়। বৃহস্পতিবার সেই কাজ দেখতে স্কুলে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষক তাকে অভিযোগ করেন, এই স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। স্কুলে এসে দুর্ব্যবহার করেছেন তিনি। প্রধান শিক্ষকের কাছে এই অভিযোগ শুনে ক্ষোভে ফেটে পড়েন রচনা। ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি, এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য। রণংদেহী সাংসদ, পাল্টা চড়া মেজাজে বিধায়ক। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। আমি কোন শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? উঁচু স্বরে এটা বলেছি, এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয়, সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মায়না তো 1 টাকাও কমবে না। এই দ্বন্দ্বের পর স্কুলের পরিচালন সমিতি থেকে পদত্যাগ করেন অসিত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। আজকে এই স্কুলে যে সিসিটিভিতে মোড়ে ফেলা হয়েছে কার দৌলতে? বিধায়কের দৌলতে। সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান, এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো। তাই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম। হেডমিস্ট্রেস যেটা কালকে বলেছেন সেগুলো কি মিথ্যা বলছেন? একদমই মিথ্যা। স্কুলের স্মার্ট ক্লাসরুম, তা নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদার দ্বন্দ্ব তুঙ্গে। নিউজ 18 বাংলা।